2026-এর জানুয়ারির 2 তারিখে আসলে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা। সো সেই প্রাইমারি প্রথম ধাপের প্রস্তুতি উপলক্ষে আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2019 সালের তৃতীয় ধাপের যে প্রশ্ন সেটটা রয়েছিল সেই প্রশ্ন সেটটার সলিউশন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম প্রশ্ন ছিল, তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হলো ঘ, হ্যাবোধক অর্থে। তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হ্যাবোধক অর্থে। পরবর্তী প্রশ্ন, বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। এখানে একটু ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট। ধ্বনি নির্দেশক প্রতীককে বলা হয় বর্ণ। বাংলা বর্ণমালায় 2 ধরনের বর্ণ রয়েছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। 3 নম্বর প্রশ্ন, তেপান্তর কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে দ্বিগু সমাস। কারণ তেপান্তর 3 প্রান্তের বা তে প্রান্তের সমাহার তেপান্তর, এটি একটি দ্বিগু সমাসের উদাহরণ। আমরা সবাই জানি সমাহার বা সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যেই সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। পরবর্তী প্রশ্ন, আমি তুমি এবং সে আসলে মিলে কি হয়? মিলে হয় আমরা। আমি তুমি এবং সে মিলে হয় কি? আমরা। তাহলে 4-এর সঠিক উত্তর হলো খ নাম্বার। পরবর্তী প্রশ্ন, বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে। বাক্যটি কোন শ্রেণীর বাক্য? সঠিক উত্তর হচ্ছে যৌগিক বাক্য। বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, বাক্যটি কোন ধরনের বাক্য? এটা হলো যৌগিক বাক্য। ব্যাখ্যাটা একটু ইম্পর্টেন্ট আছে। যে বাক্যে ও এবং কিন্তু অথবা নতুবা অথচ ইত্যাদি বরং তথাপি প্রভৃতি অব্যয় দ্বারা সংযোজিত বিয়োজিত সংকুচিত হয় তাকে যৌগিক বাক্য বলে। যেমন, সে গরিব কিন্তু সুখী। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 6, সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট? সঠিক উত্তর হচ্ছে বাহুল্য দোষে। কারণ এখানে সকল দ্বারা বহুবচন বোঝানো হয় এবং শিক্ষকগণ গণ দ্বারাও বহুবচন বোঝানো হয়। সেক্ষেত্রে সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট? বাহুল্য দোষে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 7। প্রশ্ন নম্বর 7টা আমরা একটু দেখি। আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর ক, আনন্দ। আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে? আনন্দ। তাহলে অ্যাট এ গ্লান্স আমরা সবগুলো এমসিকিউ আরেকবার দেখে নিই। আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর আনন্দ। সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট? সঠিক উত্তর বাহুল্য দোষে। বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, এটা কোন শ্রেণীর বাক্য? এটা একটা জটিল বাক্য। আমি তুমি এবং সে মিলে কি হয়? আমি তুমি সে মিলে হয় আমরা। তেপান্তর কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে তেপান্তর, এটা একটা দ্বিগু সমাসের উদাহরণ। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। এরপরে, তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? না এর ব্যবহার হলো হ্যাঁ অর্থে। পরবর্তী প্রশ্ন, এখানে পরবর্তী প্রশ্নটা আমরা খেয়াল করি। সেটি হচ্ছে, মেঘলা কি ধরনের শব্দ? মেঘলা কি ধরনের শব্দ? সঠিক উত্তর হচ্ছে বিশেষণ। মেঘলা কি ধরনের শব্দ? এটি একটি বিশেষণ। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? নাম্বার 9। 9 শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? গণনা, গণিকা, শোণিত। সবগুলোই মূর্ধন্য না, মূর্ধন্য নগুলা খেয়াল করতে হবে। নাম্বার 10। 10-এ বলা হয়েছে শীত শব্দের সমার্থক শব্দ কোনটি? শীত শব্দের সমার্থক শব্দ হলো শুক্ল। শীত মানে হলো সাদা, শুক্ল মানে হলো সাদা। ব্যাখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। শীত অর্থ সাদা, অন্যদিকে শুক্ল শব্দের অর্থ হলো সাদা। অতএব শীতের সমার্থক শব্দ হলো শুক্ল। নাম্বার 11। একই সঙ্গে উচ্চারিত দুটা মিলিত স্বরধ্বনিকে কি বলা হয়? একই সঙ্গে উচ্চারিত দুইটা মিলিত স্বরধ্বনিকে বলা হয় যৌগিক স্বর। সঠিক উত্তর গ, যৌগিক স্বর। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, না নৌকায় নদী পার হলাম, এখানে নৌকায় কোন কারকে কোন বিভক্তি? নৌকায় নদী পার হলাম, এখানে নৌকায় কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর খ, করণে সপ্তমী। কারণটা হলো আমরা জানি যে যন্ত্র, উপকরণ বা সহায়ক বা মাধ্যম ইত্যাদি উপায় বোঝানো হলে তাকে করণ কারক বলা হয়। নৌকায় নদী পার হলাম মানে নৌকার মাধ্যমে, দ্যাটস ওয়াই এটা হলো করণ। নাম্বার 13। আমি যাব তবে কাল যাব, এখানে কোন ধরনের বাক্য? আমি যাব তবে কাল যাব, এটা আসলে কোন ধরনের বাক্য? সঠিক উত্তর হচ্ছে যৌগিক বাক্য। কারণটা হলো ও এবং তবে কিন্তু তথাপি ইত্যাদি দ্বারা যেই ইত্যাদি অব্যয়যোগে যেই বাক্যগুলো গঠন করা হয় সেগুলো হলো যৌগিক বাক্য।
এরপরে পরবর্তী প্রশ্নটা যদি একটু খেয়াল করেন, অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি? আহ, অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিকায় শব্দের বিপরীত শব্দ হলো ক্ষুদ্রাকায়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, তথ্যটা মনে রাখবেন। এই মোটামুটি এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বিগত প্রাইমারির প্রশ্ন সলিউশন। আমাদের পেজের সঙ্গেই থাকুন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন এবং প্রাইমারি সহ অন্যান্য এনটিআরসি পরীক্ষার বিভিন্ন ধরনের গাইডলাইন পাবেন একদম। আশা করি এতে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।